নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। কয়েকদিন আগে থেকেই আমরা দেখছিলাম মার্কস এন্ট্রি পোর্টাল বা এসএমএস পোর্টালের অ্যাপসে 2026 শিক্ষাবর্ষের ফরম্যাটিভ মার্কস এন্ট্রি করার অপশানটি এসেছিল, কিন্তু সেভাবে কার্যকরী ছিল না। যাই হোক, অ্যাপস কাজ না করলেও গুগল থেকে এসএমএস পোর্টাল আপনারা লগ ইন করুন আর দেখে নিন আপডেটটা কোথায় রয়েছে। তো আজকের এই ভিডিওতে 2026 শিক্ষাবর্ষে মার্কস এন্ট্রি করতে গেলে মার্কস এন্ট্রি পোর্টালে নতুন যে আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো লগ ইন করে নেওয়ার পর এরকম ড্যাশবোর্ড যখন আপনারা দেখতে পাবেন, জাস্ট এই ড্যাশবোর্ডের আন্ডারেতে যে মেনুগুলো রয়েছে তার মধ্যে থেকে দেখুন এখানে 4 নম্বর অপশন HPRC বাল্ক এন্ট্রি। এই অপশনটার সাথে আপনারা সকলেই পরিচিত, কারণ 2025 শিক্ষাবর্ষের একদম শেষ দিকে এই অপশনটাকে অ্যাড করা হয়েছিল, যেটা মার্কস এন্ট্রি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং অনেকটাই সময় আমাদের বাঁচছিল। তো যাই হোক, এটা বছরের একদম প্রথম দিকেই দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা না দিয়ে 2026 শিক্ষাবর্ষের মার্চ মাসেতে এই অপশনটাকে এখানে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা এই অপশন থেকে আগে যেমন 2025 শিক্ষাবর্ষে একটা এক্সেল সিট ডাউনলোড করছিলেন, সেই এক্সেল সিটটা মার্কস এন্ট্রি করে ফিল আপ করছিলেন এবং সেই এক্সেল সিটটাকেই আবার যথা জায়গাতে আপলোড যে করার জায়গা সেই জায়গাতে আপলোড করছিলেন, এতে সময় আপনাদের প্রচুর বাঁচছিল। তো বর্তমানে আপনারা আজ থেকে এই কাজটা আবার করতে পারবেন, মানে এক্সেল সিট ডাউনলোড করে সেটাকে ফিল আপ করে আপনারা বাল্ক মার্কস এন্ট্রি করে নিতে পারবেন বা আপলোড করে নিতে পারবেন। তো এই বাল্ক মার্কস এন্ট্রি করার পূর্বে আপনাদেরকে যে কথাটা বলে দেবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন, সেটা হচ্ছে যে এই মার্কস এন্ট্রি করার পূর্বে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে এই যে ল্যাঙ্গুয়েজ সেটআপ বলে যে অপশন আছে, এখান থেকে আপনারা স্কুল ল্যাঙ্গুয়েজ এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু সিলেক্ট করে নেবেন। সবার প্রথম কাজ হচ্ছে আপনার এটাই। যখনই নতুন শিক্ষাবর্ষ আসবে তখনই আপনাদেরকে এই ল্যাঙ্গুয়েজ সেটআপটা করে নিতে হবে, স্কুল ল্যাঙ্গুয়েজ এবং স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ, এই দুটো সেটআপ আপনারা করে নেবেন। বহু ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে করবেন। আর আরেকটা অপশন যেটা হলো ইসিএ, এই অপশনে ক্লিক করে এখানে আপনারা ক্লাস টিচারকে সিলেক্ট করে দেবেন বা ক্লাস টিচার অ্যালোকেশন করে দেবেন এবং সাথে সাথে সাবজেক্ট টিচারকেও অ্যালোকেশন করে দেবেন। তাহলে ল্যাঙ্গুয়েজ সেটআপ এবং ইসি এর আন্ডারে ক্লাস টিচার এবং সাবজেক্ট টিচার এই সমস্ত কিছু অ্যালোকেশন হয়ে গেলে তবেই কিন্তু আপনি এই যে HPRC বাল্ক এন্ট্রি এই অপশানে ঢুকে সঠিক এক্সেল সিট ডাউনলোড করতে পারবেন বা সঠিকভাবে প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি ছাত্রের মার্কস আপনারা আপলোড করতে পারবেন। তো যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি একবার দেখিয়ে দিই এই অপশানগুলি কাজ করছে কিনা। HPRC বাল্ক এন্ট্রি এখানে ক্লিক করলাম, করার পর আমরা একটি নির্দিষ্ট ক্লাসের এক্সেল সিট ডাউনলোড করব। তো তার জন্য এই ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড এই অপশনটাতে, অর্থাৎ প্রথম অপশনটাতে আমরা ক্লিক করব। করার পর সঙ্গে সঙ্গে এখানে দেখুন অপশন চলে আসবে। এই অপশনগুলো আপনাদের কাছে একদমই অপরিচিত নয়, তবুও আমি একটু ব্যাপারটা রিভাইজ করে নেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে বেঙ্গলি মিডিয়াম এটা সিলেক্ট হয়ে আছে, যার যেমন মিডিয়াম সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এই ক্ষেত্রে বেঙ্গলিটা সিলেক্ট থাকলো। তারপর এখানে সিলেক্ট ক্লাস অপশানে গিয়ে আপনি কোন ক্লাসের এক্সেল সিট ডাউনলোড করতে চাইছেন মার্কস এন্ট্রি করার জন্য সেটা আপনি সিলেক্ট করবেন। ধরুন আমি ক্লাস 4 করলাম। তারপর এখানে সেকশনটা ডিফল্ট সিলেক্ট হয়ে গেল। তারপর এখানে টার্মে চলে আসবেন, সিলেক্ট টার্ম বাটনে ক্লিক করুন। দেখুন এখানে কেবলমাত্র ইভ্যালুয়েশন 1টা আপাতত দেওয়া হচ্ছে। আপনারা এটা সকলেই জানেন যে ইভ্যালুয়েশন 1 কমপ্লিট হলে, সমস্তটা কমপ্লিট হলে, মানে ফরম্যাটিভ, সামেটিভ, এলপিসিডি এবং বিসিও টোটালটা কমপ্লিট হলে তবেই কিন্তু ইভ্যালুয়েশন 2 এর অপশন দেওয়া হয়। তো এক্ষেত্রে ইভ্যালুয়েশন 1 কেন দেখাচ্ছে না, আমাদের ইভ্যালুয়েশন 1 কমপ্লিটই হয়নি, কমপ্লিট করলে ইভ্যালুয়েশন 2 এর জায়গায় আসবে। তো যাই হোক, ইভ্যালুয়েশন 1টা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ক্যাটেগরি, সিলেক্ট ক্যাটেগরিতে গিয়ে দেখুন আপনি ফরম্যাটিভের জন্য এক্সেল সিট ডাউনলোড করবেন, নাকি সামেটিভের জন্য, নাকি এলপিসিডির জন্য, নাকি বিসিওর জন্য, যেটার জন্য আপনার দরকার সেটা আপনি করবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এক এক করে করুন। আগে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের এক্সেল সিট ডাউনলোড করে সেটাকে আপলোড করুন, তারপরে সেটা হয়ে গেলে সামেটিভটা করবেন, তারপর এলপিসিডিটা করবেন, তারপর বিসিওটা করবেন। তো আমি আপনাদের সুবিধার্থে একবার এক্সেল সিটটা ডাউনলোড করেও দেখে নিই। তো আমি ফরম্যাটিভ ইভ্যালুয়েশনটা সিলেক্ট করে নিলাম, তারপর এখানে জেনারেট এক্সেল এই বাটনে ক্লিক করলাম। তো দেখুন এখানেতে ডাউনলোড হিস্ট্রিতে আমার এক্সেল সিট ডাউনলোড হয়ে গেল। এবার সেই এক্সেল সিটটা আমি একটু ওপেন করে নিচ্ছি। তো দেখুন এখানে এক্সেল সিট ওপেন হয়ে গেল। নতুন করে আর বলার কিছু নেই, প্রত্যেকটা স্টুডেন্টের আইডি, স্টুডেন্ট নেম ইত্যাদি সমস্ত কিছুই শো করছে। এবার দেখুন এখানে ফরম্যাটিভের আন্ডারে যে যে মার্কসগুলো আপনাকে এন্ট্রি করতে হবে, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, তার সাথে বেঙ্গলি, ইংলিশ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল, ম্যাথমেটিক্স এবং আওয়ার এনভায়রনমেন্ট, এই অপশনগুলি রয়েছে। আর এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, এই -1 যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট হয় তাহলে তার ক্ষেত্রে -1
এই কথাটাই বা এই ডিজিটটাই থেকে যাবে। আর যারা অ্যাবসেন্ট নয়, পরীক্ষা দিয়েছে, যাদের ইভ্যালুয়েশন আপনি করছেন, তাদের ক্ষেত্রে আপনাকে সেই ঘরে কার্সারটা রেখে এই -1টাকে মুছে দিয়ে, ধরে নিচ্ছি আমি ফার্স্ট সামেটিভের জন্য 10-এর মধ্যে পরীক্ষা হয়েছে, তো আমি এখানে একে 9 দিলাম, তো সেটা আমি এন্ট্রি করে নিলাম। তারপরে দেখুন আরেকটা জিনিস বলে দিই, যে জায়গাতে দেখবেন এই -1-এর বদলে লেখা আছে -2, তাহলে বুঝে নিতে হবে আপনাকে সেই স্টুডেন্টের জন্য আপনি সাবজেক্ট অ্যাসাইনমেন্ট করেননি বা সাবজেক্ট অ্যালোকেশন করেননি, যেটা আমি প্রথম দিকেই একদম বলে দিলাম যে স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ, তারপরে স্কুল ল্যাঙ্গুয়েজ, তারপরে টিচার অ্যালোকেশন এবং সাবজেক্ট টিচার, এই সমস্ত কিছু আপনি সিলেক্ট করে নিলে এই এক্সেল শিটটাতে কোথাও -2 এটা শো করবে না, কেবলমাত্র -1 শো করবে। আর আপনি মার্কস এন্ট্রির পদ্ধতি জানেন, কার্সার রেখে রেখে যেভাবে করতে হয় সেভাবে মার্কস এন্ট্রি করে নিলেন, দিয়ে তারপর সেটাকে সেভ করে নিলেন। কন্ট্রোল-S করে সেভ করা যায়, বা আপনারা মোবাইলে যদি করেন, এটাকে যখন এডিট করবেন এক্সেল শিটটার ওপরে একটা রাইট মার্ক থাকে, সেটাকে ক্লিক করলেই ফাইলটা সেভ হয়ে যায়। তো যাই হোক, ফাইল আমাদের সেভ করে নিচ্ছি। এরপর আপলোডের প্রসেসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আপলোড করার জন্য আমরা পুনরায় এই যে বাম দিকে HPRC বাল্ক এন্ট্রি এই অপশানে ক্লিক করব। ফার্স্ট অপশনটা দিয়ে আমরা এক্সেল শিটটা ডাউনলোড করেছিলাম, সেটাকে ফিল আপ করে নিয়েছি, সেভ করে নিয়েছি। আর নিচে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল এই অপশানে আমরা ক্লিক করব। তো এখানে এসে মিডিয়ামটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে, ক্লাস সিলেক্ট করে নেবেন, মানে আপনি যে ক্লাসের জন্য এক্সেল শিটটা ডাউনলোড করেছিলেন সেটা সিলেক্ট করবেন। আমি ক্লাস 4 সিলেক্ট করেছিলাম, তখন সেকশনটা এখানে চুজ হয়ে যাবে। তারপর এখানে টার্ম সিলেক্ট করে নেবেন, সিলেক্ট টার্ম বাটনে ক্লিক করে ইভ্যালুয়েশন 1টাকে সিলেক্ট করলেন। তারপর এখানে ক্যাটেগরিতে আমরা ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের জন্য এক্সেল শিটটা ডাউনলোড করেছিলাম, তো এক্ষেত্রে আমরা ফরম্যাটিভ ইভ্যালুয়েশনটাকেই সিলেক্ট করব। মানে এমন কখনো করবেন না যে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের আপনি এক্সেল শিট ডাউনলোড করলেন আর এখানে সামেটিভ ইভ্যালুয়েশন বা এলপিসিডি বা বিসিও সিলেক্ট করছেন, সেটা যেন না হয়, তাহলে কিন্তু কখনোই সেটা আপলোড হবে না। তো যাই হোক, ফরম্যাটিভ ইভ্যালুয়েশনটা সিলেক্ট করে নিলাম। এরপর চুজ ফাইল বাটনে ক্লিক করে দেখুন আমার কম্পিউটারে এক্সেল ফাইলটা যেখানে সেভ ছিল, এই যে ফাইলটাকে আমি এখানে ক্লিক করে দিলাম, ফাইলটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম, ব্যাস দেখুন ফাইলটা এখানে চলে এসেছে। এবার সিম্পলি এখানে আপলোড এক্সেল এই বাটনটাতে ক্লিক করলেই আপনার ফাইলটা কিন্তু আপলোড হয়ে যাবে। অর্থাৎ এখানে ক্লাস 4 এর জন্য ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের ইভ্যালুয়েশন 1 এর টোটাল স্টুডেন্টের মার্কস এন্ট্রি 1 মিনিটের মধ্যে আপনি কমপ্লিট করে নিতে পারবেন। তো এখানে দেখুন আপলোড এক্সেল বাটনে যেই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমি যে ক্লাসের মার্কসটা টোটাল আপলোড করলাম ফরম্যাটিভের, সেই ডিটেলটা এখানে চলে আসবে। আপনি যে ক্লাসেরই করবেন, সঙ্গে সঙ্গে এখানে পরপর সিরিয়ালি একদম 1 2 3 4 করে চলে আসবে। আর এখানে ফাইল আপলোডেড সাকসেসফুলি এই কথাটা দেখিয়ে দেবে। এখানে ফাইল আপলোডিং টাইমটা দেখিয়ে দেবে, কত তারিখে আপলোড করেছেন, কোন সময়ে আপলোড করেছেন, এবং ফাইলটার স্ট্যাটাস দেখুন এখানে এখন পেন্ডিং দেখাচ্ছে। এটা আপনারা সকলেই জানেন, এই মার্কসটা আপডেট হতে 15 মিনিট সময় লাগে। 15 মিনিটের মধ্যে এই জায়গাটা পেন্ডিং থেকে এই জায়গাটা সাকসেসফুল হয়ে যাবে। তো বাকি প্রসেসগুলো আমি আর দেখাচ্ছি না, এগুলো নতুন করে আর কিছু বলার নেই, জাস্ট আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার। আপনারা চাইলে এখন থেকে ফরম্যাটিভ, সামেটিভ, এলপিসিডি, বিসিও প্রথম পার্বিক মূল্যায়নের জন্য আপনারা কিন্তু এন্ট্রি করতে শুরু করে দিতে পারেন। তো আশা করছি এই আপডেটটা আপনাদের উপকারে আসবে, সেই কারণে ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।